আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। খুবই সহজভাবে দেখতে ভীষণ সুন্দর আর খেতে অসম্ভব মজার মুচমুচে একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। মাত্র 2টি সেদ্ধ আলু আর সামান্য কিছু উপকরণ দিয়ে যে ঝটপট এত মজার একটি আলুর সমুচা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। পবিত্র মাহে রমজানে ইফতারের জন্য আপনারা চাইলে এই আলুর সমুচাটি তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে রেসিপিটি ঝটপট দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ 1/2 চা চামচ পরিমাণ বা স্বাদ মতো। রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর কালো জিরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইখানে ময়ানটা কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে দিচ্ছি আর একটি ডো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও একইভাবে ডো তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুটা সময় নিয়ে আমি মথে নিচ্ছি। মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মথে নিলেই দেখতে পাবেন রুটি বা পরোটা তৈরির জন্য যে এরকম ডো তৈরি করে থাকি ঠিক সেই রকমই একটি ডো এখানে তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে দিয়ে পেঁয়াজ কুচিটাকে কিছুটা ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ কুচি কিছুটা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিগুলোকে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। পর্যায়ে চুলার আঁচ লোতে করে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার আদা রসুনটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ লোতে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। তো চুলার আঁচ লোতে রেখে কিছুটা সময় নিয়ে মশলাগুলোকে ভেজে নিয়েছি, এতে করে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি সেদ্ধ আলু। আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আলুর সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকেও আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলুর পুরটা ঝটপট তৈরি। এখন এটাকে ঠান্ডা করে একটি মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি। তারপর এই আলুর পুর থেকে পরিমাণ মতো আলুর পুর নিয়ে এইভাবে গোল বলের মতো করে আমি তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। সবটুকু আলুর পুর দিয়ে আমি এইভাবে গোল বলের মতো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন সবটুকু আলুর পুর দিয়ে আমি এইভাবে 7 থেকে 8টি গোল বল তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর এই ডোটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে এইভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে এইভাবে ছোট করে 7 থেকে 8টি লেচি কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে আমি মিক্সিং বলে উঠিয়ে ঢেকে রাখবো যাতে করে লেচিগুলো ড্রাই না হয়ে যায়। এখন এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের ছোট একটি রুটি এখানে বেলে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন ছোট একটি রুটি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এর পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন এই রুটিটাকে এক সাইডে রেখে একইভাবে আমি আরো একটি ছোট রুটি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আরো একটি ছোট রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন তৈরি করে রাখা দুটি রুটি থেকে একটি রুটি আমি নিয়ে নিচ্ছি, তারপর ছুরি দিয়ে এই রুটিটার উপর এইভাবে লম্বা দাগ কেটে ডিজাইন করে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এবার ডিজাইন করা ছাড়া রুটিটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি। এখন তৈরি করে রাখা আলুর গোল বল থেকে একটি বল নিয়ে এই রুটিটার মাঝখানে বসিয়ে দিচ্ছি। আঙ্গুল দিয়ে রুটিটার চারপাশে খুব ভালোভাবে পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটা সিল করতে সুবিধা হবে। আর এবার ছুরি দিয়ে দাগ কেটে ডিজাইন করে রাখা রুটিটাকে আমি নিয়ে নিচ্ছি, তারপর এই পুরের উপর এইভাবে রুটিটাকে বসিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। পুরো চারপাশটা খুব ভালো করে চেপে দিতে হবে যাতে ভাজার সময় এটা খুলে যাওয়ার ভয় না থাকে। এখন দেখতেই পাচ্ছেন রুটির চারপাশে কিন্তু অনেকটাই অসমান অংশ রয়েছে, তাই এখানে আমি নিয়েছি একটি মেজারমেন্ট কাপ। 1 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপটা আমি নিয়ে নিয়েছি। এবার এই মেজারমেন্ট কাপটা দিয়ে এইভাবে চেপে গোল একটি সুন্দর নাস্তার ডিজাইন দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোল একটি ডিজাইন হয়ে গিয়েছে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন নাস্তাটা আমি ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি। আমার একটি নাস্তা কত সহজেই কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এবার নাস্তাগুলোকে ভেজে নেব, সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি এখন উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। একদমই ইউনিক উপায়ে, দেখতে ভীষণ সুন্দর আর খেতেও মুচমুচে এবং মজাদার। এই বিকেলের নাস্তা ইফতারের জন্য, বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নে আপনারা চাইলেই কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আপনাদের সাথে ঝটপট খুব সহজেই তৈরি করা যায় এমন একটি মজাদার আলুর নাস্তার রেসিপি শেয়ার করছি। মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে আপনারা চাইলেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর একবার তৈরি করলে বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আর একবার রেসিপিটি দেখলেই নাস্তাটি যে কেউ চাইলেই বানিয়ে নিতে পারবেন। নাস্তাটা তৈরি করতে উপকরণও লাগে একদম হাতের কাছে থাকা সামান্য কিছু। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এইবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুটা মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এটা টোটালি অপশনাল, না থাকলে না দিলেও চলবে। এবার চিনিটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে এখানে ময়ানটা তৈরি করতে হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করেছি। তো খুব বেশি নরম ডো এখানে তৈরি করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো চলুন নাস্তাটির জন্য খুব সহজেই একটি আলুর পুর তৈরি করে নিচ্ছি। সেই জন্য অন্য একটি মিক্সিং বলে আমি 3টে মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একটি কাঁটা চামচ কিংবা হাত দিয়েও এগুলোকে ম্যাশ করে নিতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা বা লাম্পস না থাকে।
তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি কিছুটা কুচি করেই কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আপনারা চাইলে আদা রসুনের পাউডারও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এর পরিবর্তে গরম মশলা দিতে পারেন। তো সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেশানো কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর এটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এইভাবে লম্বা করে এটাকে, তারপর একটি ছুরি দিয়ে এটাকে সমান 2 ভাগে কেটে নিচ্ছি। এইখান থেকে 1 ভাগ লেচি রেখে অন্যটিকে আমি সরিয়ে রাখছি। এবার এটাকে এইভাবে গোল করে নিচ্ছি। তারপর এর উপর পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে খুব বেশি পাতলা কিংবা ভারী করে ফেলা যাবে না, মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত যে এরকম রুটি বানাই তার থেকে কিছুটা ভারী করে এই রুটিটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে, আর এর পুরুত্ব ঠিক এমন হয়েছে। এখন আমি তৈরি করে রাখা আলুর পুর এই রুটির উপর এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে পুরো রুটিতে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো রুটিতে খুব সুন্দরভাবে আলুটাকে ছড়িয়ে দিয়েছি। এইবার রুটিটার নিচের অংশ থেকে এইভাবে রোলের মতো করে ফোল্ড করে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা রুটিটাকে কিছুটা টাইট করে ফোল্ড করবেন। রুটির একদম শেষ অংশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো ভাজার সময় আর খুলে যাবে না। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সুন্দর একটি টাইট রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটি ছুরি দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোটা কিংবা চিকন করে নাস্তাগুলোকে কেটে নিতে পারবেন। তো সেই জন্য আমি প্রথমে অল্প একটু অংশ কেটে সরিয়ে নিচ্ছি। এইবার এরকম মিডিয়াম পুরুত্ব করে আমি নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। এই যে দেখুন এগুলো দেখতে ঠিক এমন হয়েছে। আমি সবগুলো নাস্তা এভাবেই কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তা কাটা হয়ে গিয়েছে। এখন এইখান থেকে একটি নাস্তা আমি নিয়ে নিচ্ছি। তারপর হাতের তালু দিয়ে এইভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোলাকার একটি নাস্তার শেপ তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু কাটার পর এভাবেই রেখে এগুলোকে ভেজে নিতে পারবেন, এইভাবে চ্যাপটা করার প্রয়োজন নেই। তো এভাবে আমি সবগুলো নাস্তা চ্যাপটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো নাস্তা এইভাবে চ্যাপটা করে তৈরি করা হয়ে গিয়েছে। এবার নাস্তাটার কোটিং এর জন্য আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে ভেঙে এই বোলে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সামান্য লবণও অ্যাড করে দিতে পারেন। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন ডিম ফাটানো হয়ে গিয়ে এবার আমরা নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তৈরি করে রাখা একটি নাস্তা আমি এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। 2-1 বার উল্টে পাল্টে খুব ভালো করে ডিপ করে তারপর ডিম থেকে তুলে নাস্তাটাকে আমি সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। তবে আমি সবগুলো নাস্তা ডিমের ব্যাটারে ডিপ করে তারপর গরম তেলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দার ব্যাটারও নাস্তাগুলোকে ডিপ করে ভেজে নিতে পারবেন, সেটাও খেতে অনেক বেশি মজাদার হবে। আমার সবগুলো নাস্তা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচ খুব বেশি হাইতে দিয়ে এই নাস্তাগুলোকে ভাজা যায়, সেই ক্ষেত্রে ভিতরে মশলাগুলোর কাঁচা গন্ধ থেকে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবেই আমি বাকি নাস্তাগুলোকেও তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি।
এরপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাসায় বড় থেকে ছোট বিশেষ করে বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করবে, তাদের টিফিনেও কিন্তু চাইলেই ঝটপট এটা তৈরি করে দিতে পারবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।